অর্জনের উদ্দেশ্যে তৈরি হয়েছে, উত্থাপিত হয়েছে এই ৬ দফা কারিগরি ছাত্র আন্দোলনের কর্তৃক উত্থাপিত সংশোধিত ৬ দফা দাবি হল জুনিয়র ইন্সট্রাক্টরদের পদে ক্রাফট ইন্সট্রাক্টরের অবৈধ পদোন্নতি রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। সেই সাথে বলতে চাই, ২০২১ সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ২. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে এবং উন্নত বিশ্বের আদলে ৪ বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে শুরু করতে হবে। ৩. উপসহকারী প্রকৌশলী ও সমমান এর পদ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা সত্ত্বেও যে সকল রাষ্ট্রায়ত্ত, সরকারি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠান ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনগতভাবে নিশ্চিত করতে হবে এবং এই পদগুলোতে অতিবিলম্বে কারিগরি শিক্ষার শিক্ষিত জনবল নিয়োগ ও সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ৫. কারিগরি শিক্ষায় বৈষম্য দূর করতে হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ৬. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে হবে এবং পাশাপাশি নির্মাণাধীন ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নওগাঁ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁ এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটে অন্তর্ভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিট ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের আন্দোলনকে আপনাদের সাথে সাংঘর্ষিক করবেন না, কারণ ডিপ্লোমা কোনো কোটা নয়, এটা একটা ডিগ্রি। কোটা সেটাই যেটার সুযোগ সুবিধা সকলেই ভোগ করতে পারে না, কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা চাইলেই সকল এসএসসি পাস করা শিক্ষার্থী নিতে পারবেন। টেকনিক্যাল কোর্সে শুধুমাত্র সেই সকল ব্যক্তিদের আবেদনের সুযোগ আছে যাদের সাবজেক্ট রিলেটেড ডিগ্রি আছে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের ৬ দফা দাবিকে আপনাদের সাথে সাংঘর্ষিক করে ব্যাঘাত ঘটাবেন না। দেশ গড়ার ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। জেনারেলদের সাথে যেমন একটা বেসিক ইঞ্জিনিয়ারের সাথে আমাদের একটা সাংঘর্ষিক অবস্থান দাঁড়িয়েছে, তো আমরা বেসিক ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দুই ভাগে বিভক্ত। তো আমাদের তাদের সাথে কোনো সংঘর্ষ নেই, তো আমাদের সাথেও তাদের কোনো সংঘর্ষ নেই। তারা যারা এটাকে লেলিয়ে দিচ্ছে বা একটা চক্র যে তাদের সাথে আমাদেরকে লেলিয়ে দিচ্ছে, এটা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। কারণ তারা একটা আলাদা পার্ট, আমরা একটা আলাদা পার্ট। বেসিক ইঞ্জিনিয়াররা নবম গ্রেডে জব করতে পারে, নবম গ্রেডে তারা কারিগরি সেক্টরে জব করতে পারে, আর আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তারা আমরা জব করতে পারি ১০ম গ্রেডে। আমাদের এখানে কারিগরি সেক্টরে শুধু ১০ম গ্রেড, আমাদের কিন্তু আমরা সব ১০ম গ্রেডে না, আমরা শুধু কারিগরি সেক্টর অর্থাৎ কারিগরি অধিদপ্তরের যে কারিগরি সেক্টরটা আছে এই সেক্টরে আমরা ১০ম গ্রেড। আমরা কিন্তু অন্যান্য অনেক 10ম গ্রেড আছে, যেমন এসআই একটা 10ম গ্রেড পদ, সেখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না। শুধু যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ১০ম গ্রেড পায় এমনটা না, আরো আছে, এবং নার্সিং ইঞ্জিনিয়ারিং আছে, তারা ডিপ্লোমা নার্সিং যেটা আছে তারাও ১০ম গ্রেডে একটা জব পায়। কৃষি ডিপ্লোমা একটা আছে, তারাও 10ম গ্রেডে জব পায়। তাদের ধারাবাহিকতায় আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরাও 10ম গ্রেড আমাদের একটা জব, আমরা এটাকে ইয়া করি আর কি। তো আমাদের একটা কথা হচ্ছে
কারণ আমাদের সাথে তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে লেলিয়ে দিচ্ছে একটা চক্র, যাতে আমাদের সাথে তাদের একটা সংঘর্ষ বেঁধে যায়। তো আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ার দুটাকেই দুভাগে রেখেছি, কারণ আমরা একে অপরের পরিপূরক বলা চলে আর কি। আমরা কিন্তু কারো বিপরীতে কেউ না। তো আমি বিএসসি ইঞ্জিনিয়ার ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আপনাদের বিপক্ষে আমরা না, আমরাও আপনাদের পক্ষ নিয়ে আমরা কাজ করি। কিন্তু আপনারা আমাদের কাছে আসেন, আমাদের সাথে আসেন, আমাদের একটা জাতীয় আন্দোলন, আপনারা আমাদের সাথে একমত পোষণ করেন। আমাদের যেটা অধিকার, আমরা অধিকারটাকে যাতে আমরা অধিকারটুকু যাতে আমরা ফিরে পাই। তো আমি বেশি কিছু বলতে চাই না, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে, সব পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে যে আমাদের স্বায়ত্ততা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কোনো পরীক্ষা, কোনো একাডেমিক কার্যক্রম পরিচালনা করবো না। যদিও আমাদের মুন্সিগঞ্জ পলিটেকনিক বিভিন্ন কারণে আজকে এখানে আমরা পরীক্ষা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আজকে থেকে এখন থেকে ঘোষণা করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের স্বায়ত্ততা বাস্তবায়ন হয় না, ততক্ষণ পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রম, আমাদের পরীক্ষা, আমরা ক্লাস সবকিছু বর্জন করবো ইনশাআল্লাহ। আমরা যতদিন পর্যন্ত আমাদের এই স্বায়ত্ততা বাস্তবায়ন করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। আর আমাদের আজকে আমাদের পরীক্ষা ছিল, এর পরবর্তীতে আমরা বলতে চাচ্ছি, স্পষ্ট করে বলে দিচ্ছি আবার, যে এর পরবর্তীতে যদি আমাদের দাবি দেওয়া 6 দফা, যে 6 দফা আমাদের দাবি দেওয়া হয়েছে, এটা যদি বাস্তবায়ন না হয় বা এটাতে কোনো আউটপুট আমরা না পাই, তো আগামীকাল থেকে আমাদের কঠোর কর্মসূচি থাকবে। আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই যাতে তাদের মাধ্যমে আমাদের এই আওয়াজ, এই গর্জন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যায়। তো আমরা স্পষ্ট করে আবার বলে দিচ্ছি যে আমরা আগামীকাল থেকে কঠোর কর্মসূচিতে যাবো ইনশাআল্লাহ। সেটা শুধু আমাদের মুন্সিগঞ্জ না, সারা বাংলাদেশের থাকবে ইনশাআল্লাহ।